বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন, লাস্টে নাম্বার 5169, যে জামাতের নামাজ পড়ার অবস্থায় মুক্তাদির যদি কোনো রুকুন বা ওয়াজিব ছুটে যায় তাহলে সে কি করবে? সালাম ফিরার পর সে এটা আদায় করবে কিনা? কি ধরনের রুকুন ছুটছে এটা আসলে দেখতে হবে, আর কি ধরনের ওয়াজিব ছুটছে। সাধারণত ইমামের আপনি ইক্তেদা করবেন, তাহলে তো ছোটার কথা নাই। আপনি ইমামের যদি ইক্তেদা করেন, অনুসরণ করেন, তাহলে তো কোন রুকুন বা ওয়াজিব ছুটবে না, ইমামের সাথে সাথে আপনি আদায় করছেন। তারপরও যদি কোনো রুকুন ছুটে যায় তাহলে আপনাকে সেই রুকুন অবশ্যই আদায় করতে হবে সালাম ফিরার পর, তারপরে সাহসিদা দিবেন। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি শুধু সাহসিদা দিবেন, তাহলে আদায় হয়ে যাবে। আর ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে, তবে সাহসিদা দিতে হবে, আর পরবর্তীতে আদায় করতে হবে রুকুন ছুটলে, আর ওয়াজিব ছুটলে সাহসিদা দিতে হবে। কারণ রুকুন ছুটে গেলে তো নামাজ হবে না, অবশ্যই তাকে আদায় করতে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আবুল কালাম ভাই জানতে চেয়েছিলেন যে তারাবির নামাজে নিয়াত করতে হয়, পড়তে হয় না, এটা জানেন, তো কি নিয়াত করব? তারাবির নামাজটা সুন্নাত নাকি নফল নিয়াত করবেন জানতে চেয়েছেন। আরেকটা জানতে চেয়েছেন যে বেতুর নামাজ ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব, কোনটি নিয়াত করবেন? জি আবুল কালাম ভাই, আপনাকে এখানে ভাঙ্গিয়া তো আর নিয়াত করার প্রয়োজন নাই। আপনার মনে মনে অটোমেটিক নিয়াত চলে আসবে যে আপনি এখন তারাবি পড়তেছেন, এর জন্য আপনাকে সুন্নাত কি নফল এটা তো বলার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি মনে মনে নিয়াত করবেন যে আমি কিয়ামুল লাইল করতেছি, শুরু করতেছি, অথবা তারাবি পড়তেছি, কোনো সমস্যা নেই। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বা তারাবি যেটাই আপনি মনে মনে করেন তাতে কোনো সমস্যা নেই। নফল বা সুন্নাত এরকম কিছু বলার প্রয়োজন নাই বা মনে মনে আনার প্রয়োজন নাই। আর বেতুর নামাজের ক্ষেত্রে একই বিষয়, আপনি বেতুর শুধু নিয়াত করবেন যে আমি এখন বেতুর শুরু করতেছি। হ্যাঁ, কিন্তু সুন্নাত কি ওয়াজিব এগুলো বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বেতুর নামাজ অবশ্যই সুন্নাত মুআক্কাদা, ওয়াজিব নয়। হ্যাঁ, কিন্তু গুরুত্ব আছে। হ্যাঁ, তবে নিয়াত করার সময় আপনি শুধুমাত্র বেতুর নিয়াত করবেন যে আমি এখন বেতুর শুরু করতেছি। অন্য কিছু ভাঙ্গা বলার প্রয়োজন নেই যে সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এগুলো কিছু বলার প্রয়োজন নাই। আপনি মনে মনে নিয়াত করবেন যে আমি এখন বেতুর শুরু করছি বা আমি এখন তারাবি শুরু করছি, এই হলো আপনার নামাজের নিয়াত। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে মোহাম্মদ সাইফুল ভাই সম্ভবত জানতে চেয়েছিলেন যে রোজা অবস্থায় রোজার যে ফিতরা মনে হয় আপনি জিজ্ঞাসা করেছেন, আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। ফিতরায় সম্ভবত জিজ্ঞাসা করছেন যে খাদ্য দিতে হবে নাকি টাকা দিলে চলবে। জি, হাদিসে খাদ্য কথায় বলা হয়েছে, হ্যাঁ, সরাসরি খাদ্যের কথাই এসেছে যে মিসকিনদের খাদ্য এটা, সেই হিসাবে খাদ্য থেকেই দিবেন। আপনি আপনার যে 1 সা বা 2.5 কিলো 3 কিলো চাউল বা গম আপনি দিয়ে দিবেন। এরপরে মিসকিন সেটা বিক্রি করে যা করবে এটা তার ইচ্ছা, সে বিক্রি করবে, টাকা নিবে, টাকা দিয়ে যা করবে সেটা তার ব্যাপার, সে এটা খাবে কি টাকা বিক্রি করে টাকা নিবে, কি কোনো কাজে লাগবে সেটা তার ব্যাপার। কিন্তু আপনার যেটা হক সেটা হলো খাদ্য আদায় করা। আপনি খাদ্য আদায় করবেন, এরপরে মিসকিনকে দিয়ে দিবেন, মিসকিন যা করবে সেটা তার ব্যাপার। খাদ্যের কথাই হাদিসে এসেছে, খাদ্যটাই দিবেন, তাহলে সুন্নাত, অবশ্যই সুন্নাতের অনুসরণ হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে শাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন যে আল্লাহকে গড বলা যায় কি না। অনেক সময় আপনি গড বলে থাকেন, তো এটা বলা যায় কি না? জি না, এটা গড বলা যাবে না। আল্লাহ তাআলা হলো এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর গড শব্দটা, গড, গডস এক বচন হয়, বহু বচনও হয়। যখন গড বলবেন, গডের বহু বচন, যখন গডস বলবেন তখন একাধিক আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি আল্লাহ তাআলাকে গড বলতে বা পারেন না। আল্লাহকে আল্লাহই বলতে হবে, ও আল্লাহ, অথবা হে আল্লাহ, ও হে আমার আল্লাহ, আমাকে ক্ষমা করো, এভাবে আপনি সম্বোধন করেন। কিন্তু গড বলা যাবে না। অন্য ভাষা আছে, নাম আছে আল্লাহ তাআলার, আর রহমান, রহিম, বিভিন্ন নাম আছে, যা কোরআন হাদিস থেকে অসংখ্য নামের সাব্যস্ত আছে। সে নামগুলো যে কোনো একটা নামে সম্বোধন করেন, কিন্তু গড বলা যাবে না। এটা হিন্দুদের অনেক মূর্তি, অনেক তাদের মাবুদ আছে, তারা গড বলে, গডস বলে, সেটাকে বহু বচনে রূপান্তরিত করে। তো সেই হিসাবে আল্লাহ তাআলা হলো এক, আর আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। আর গড বললে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, সুতরাং এই কথাটা ছাড়তে হবে। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহ।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আব্দুল আজিজ ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে নব শিশুর নাম কতদিনের ভিতরে রাখা উত্তম এবং কি নাম রাখা উত্তম, জানালে উপকৃত হতাম। জি সম্মানিত ভাই, নব শিশুর নাম রাখতে হবে 7 দিনের মধ্যে। আপনার যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিনও রাখতে পারেন, তার পরের দিনও রাখতে পারেন, অথবা যেদিন আকিকা দিবেন সেই দিনও রাখতে পারেন। 7 দিনের দিনে যে আকিকা দিবেন এর মধ্যে আপনি একটা নাম রেখে দিবেন। আর উত্তম নাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে আব্দুল্লাহ ও আব্দুর রহমান, যদি ছেলে হয় আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, এটা হলো আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম নাম। এরপরও আপনি যদি ভালো নাম মনে করেন তাহলে অন্য নামও রাখতে পারেন, ভালো নাম দেখে যেটা অর্থবহ নাম রাখতে পারেন। আর মেয়ে হলে অন্য ভালো একটা নাম রাখবেন, আপনার ফাতিমা, তারপরে আয়েশা, বা আরো যে খাতিজা যেগুলো নাম আছে সেগুলোর নাম আপনি রাখতে পারেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দুবাই থেকে সাইফুল ভাই জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি অসুস্থ, রমজানের পরও তার অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এই রমজান যে রোজা রাখতে পারলো না তার পরিবর্তে যে মিসকিনকে খাদ্য দিতে হবে, তো টাকা দিলে চলবে নাকি খাদ্য দিতে হবে? জি, আপনাকে খাদ্য থেকেই দিতে হবে। টাকা দিলে এটার হক আদায় হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআম মিসকিন। তো ফিদিয়া তোআম বলা হয়েছে, তোআম মানে খাদ্য জাতীয় থেকে ফিদিয়া দিতে হবে আপনাকে প্রতি দিনের। একজন মিসকিনকে আপনি খাদ্য জাতীয় থেকে খাদ্য দিবেন। আপনি চাল ডাউল বা আরো কিছু কিনে আপনি তাকে দিয়ে দিলেন, অথবা আপনার বাসা থেকে রোজা রাখালেন, ফকির মিসকিনকে খাওয়ালেন, সেটার হক আদায় হবে। খাদ্য জাতীয় থেকে দিতে হবে। যদি এরকম কেউ আপনার বাসাতে না খায় তাহলে আপনি তাকে ওজন করে যা হয় সেটা পৌঁছে দিলেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হাফিজ মাসুদ ভাই আরব আমিরাত থেকে জানতে চেয়েছিলেন যে আপনার যে মানত পূরণ করার বিষয়টা বলছিলেন যে গরুটা মানত মেনেছিল, সেটা দেওয়া হয়নি, আপনার বাবা মারা গেছে, এখন আপনি দিবেন, তখন সেটার পরিবর্তে এখন দিতে পারেন কিনা? জি অবশ্যই দিবেন। আমি যেটা বলেছিলাম এখানে কিছু কিছু ইখতিলাফ আছে। কেউ বলছেন যে নজর পুরা সহ কাজা আদায় সহ কাফারা দিতে হবে, আবার কেউ কেউ বলছে যে না, শুধু যদি চেঞ্জ হয়, মানে যেটা নজর বা মানত করেছে সেটা যদি পরিবর্তন করে তাহলে তার চাইতে উত্তমটা দিলেই যথেষ্ট হবে। তাহলে এখন আপনার জন্য পথ হলো যে আপনি ওই মানতের একটা গরু, মানে আগে যে গরুটা মানত ছিল ওটার চাইতে উত্তম, মানে বেশি দামে দিতে হবে, তাহলে আপনার ওই মানতের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটার সাথে কোরবানি বা এটার সাথে আপনার ভাগ চলবে না, যেহেতু উনি ওই পুরা গরুটাই কোরবানি দিবেন এটা মানত করেছিল, সেই হিসেবে আপনাকে পুরা গরুই একটা কোরবানি দিতে হবে। হ্যাঁ, আপনি এই মর্মে কোরবানি দিলেন যে এটা মানতের কোরবানি, মানত যে সে পুরা পুরা করবেন সেটার কোরবানি এটা, এবং সেই গরু এটা, এর সাথে কাউরে ভাগ চলবে না। এর সাথে আপনি কাউরে ভাগ দিবেন এটা, তাহলে হক আদায় হবে না, কারণ সে পুরা গরুটাই মানত করেছিল। সুতরাং আপনি সামনে কুরবানি ঈদে ওর চাইতে দামি বা ওর চাইতে ভালো একটা গরু কুরবানি দিবেন, ইনশাল্লাহ আপনার মানত পূর্ণ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আব্দুল মুত্তালিব ভাই জানতে চেয়েছিলেন যে ফরজ নামাজে জামাআতে ইমামকে যদি আমি রুকু অবস্থায় পাই তাহলে রাকাত হবে কিনা? জি, রাকাত আপনার হয়ে যাবে। যদি ইমামকে আপনি রুকু অবস্থায় পেয়ে যান তাহলে আপনার সেই রাকাত হয়ে যাবে, পুনরায় ফিরে পড়তে হবে না। তবে নিয়ম হলো যে আপনি যখন দেখছেন যে ইমাম রুকুতে চলে গেছে, আপনি মসজিদে প্রবেশ করলেন, তখন আল্লাহু আকবার প্রথমে তাকবীরে তাহরিমা পাঠ করবেন, বলবেন, এরপরে আবার রুকুর জন্য তাকবীর বলে রুকুতে যাবেন। আর রুকুতে আপনি যদি ইমামকে পেয়ে যান তাহলে আপনার এই রাকাত হয়ে যাবে, আপনাকে পুনরায় ফিরে পড়তে হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল ভাই জানতে চেয়েছিলেন যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এখন ইমামের সাথে আপনি 1 রাকাত পেয়েছেন, বাকি আছে 2 রাকাত, এখন 2 রাকাতে কি বসতে হবে, তাশাহুদ বৈঠক করতে হবে নাকি 1 রাকাতে করতে হবে? জি, আপনাকে দুই হিসাবে তো 2 রাকাতেই করতে হচ্ছে, কারণ আপনি যে 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন এটা হলো আপনার প্রথম রাকাত। সবসময় মনে করবেন যে ইমামের সাথে যে রাকাতটা পাবেন আপনি, এটা হলো আপনার প্রথম রাকাত। তো ইমামের সাথে আপনি শেষ, মানে ইমামের শেষ রাকাত আর আপনার হলো প্রথম রাকাত। তাহলে প্রথম রাকাত পড়লেন, ইমাম যখন সালাম ফিরলো আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াচ্ছেন, মানে এটা আপনার দ্বিতীয় রাকাত। প্রথম রাকাত ইমামের সাথে পেয়েছেন, তাহলে দ্বিতীয় রাকাত পড়ে আপনি কি তাশাহুদ পড়বেন, মানে 2 রাকাত পড়ে যে তাশাহুদ করতে হয় সেই তাশাহুদ এখন আপনি পড়বেন। এরপরে আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে
তৃতীয় রাকাত মানে শেষ রাকাত পড়বেন, তাহলে আপনাকে তিনটা এখানে বৈঠক হয়ে যাচ্ছে, মানে 3 রাকাতে 3টা বৈঠক হচ্ছে, কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে 2 রাকাত পরে বৈঠক করতে হচ্ছে, 3 রাকাত পরেও আপনাকে শেষ বৈঠক করতে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল ভাই দক্ষিণ কোরিয়া থেকে জানতে চেয়েছিলেন যে সময় হওয়ার আগে সুন্নাত নামাজ আদায় করা যায় কিনা। যে নির্দিষ্ট সময় আছে, টাইম আছে, এই টাইমের আগেই সুন্নাত আদায় করা যায় কি না? জি না, সুন্নাত হোক ফরজ হোক, নির্দিষ্ট যেটা সময় আছে এই সময়ের আগে আদায় করা যাবে না। আপনি হয়তো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আগে মসজিদে গিয়ে ঢুকছেন, ঠিক আছে, কিন্তু আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। সেটা হবে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবেন, যখন আজান হবে আজানের পর আপনি সুন্নাত শুরু করবেন। কারণ আজানের আজানের আগে সুন্নাত পড়া যায় যদি টাইম হয়। আজানটা শর্ত নয় নামাজের জন্য যে আজান হতেই হবে, কিন্তু টাইম হলো শর্ত। টাইম বা সময় যে মোটামুটি ধরেন 12টা সময় জোহর হয়, মানে ঠিক 12টা বাজলে জোহর হবে। তো এখন 12টার আগে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। মানে দুখুলুল ওয়াক্ত, ওয়াক্ত হতে হবে, সময় হতে হবে, নামাজের যে নির্দিষ্ট সময় আছে সময় হলে তারপরে নামাজ হবে, তার আগে হবে না। তো সুতরাং আপনি সুন্নাত হোক ফরজ হোক নামাজের সময়ের আগে হয় না। এটা হয় যদি আগে পড়েন সেটা নফল হয়ে যাবে, অথবা তাহিয়াতুল মসজিদ সেটা হবে, কিন্তু সুন্নাত হবে না, ফরজ হবে না। সময় হতে হবে, সময় হওয়ার পর আপনি পড়বেন, সেটাই হবে আর কি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই আরব আমিরাত থেকে সম্ভবত রুবেল ভাই জানতে চেয়েছিলেন যে মহিলাদের মাসিক হলে রমজানে তাদের রোজা রাখতে হবে কি না। জি না, তাদের রোজা রাখতে হবে না, তাদের রোজা কাজা করতে হবে। যে কয়েকদিন মাসিক অবস্থায় থাকবে সে কয়েকদিন রমজানের পরে আপনার কাজা আদায় করে নেবে। যদি মাসিক শুরু হয় দেখা গেল যে দুপুর বেলায়, আসর বেলায় বা মাগরিবের কিছুক্ষণ পূর্বে, তাহলেও সেই দিনটা রোজা কাজা করতে হবে। মানে সেই দিন থেকে যে কয়দিন তার মাসিক থাকবে, হাইজ অবস্থায় থাকবে, সেই কয়টা দিন সে পরবর্তীতে রমজানের পরে এই রোজা কয়টা দিন আদায় করে নেবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশরাফুল ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছিলেন যে লাইলাতুল কদর অথবা লাইলাতুল কদরের আগেও যদি তারাবির নামাজ বা কিয়ামুল লাইলে মোবাইলের যে সফটওয়্যার আছে সেটা দেখে দেখে কোরআন পড়ে তাহলে কোনো সমস্যা হবে কিনা। জি না, কোনো সমস্যা হবে না। নফল নামাজে কোরআন দেখে দেখে পড়া যায়, যেটা সরাসরি মুসহাফ আছে সেটা সামনে রেখে আপনি পড়তে পারেন, অথবা মোবাইল থেকে পড়তে পারেন। তবে নামাজের যেন একাগ্রতা খুশু যেটা আছে সেটা যেন হারিয়ে না যায়। দেখা গেল আপনি মোবাইল ধরে আছেন আর অন্য মনস্ক হতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে সেটা যেন না হয়। আর যদি সামনে কোরআন দেখে পড়েন তাহলে তো বেশি ভালো হয়, তাহলে একাগ্রতা ইনশাল্লাহ আসবে। তবে মোবাইলের সফটওয়্যার দেখেও কোরআন দেখে দেখে পড়া যায়, নামাজের জন্য কোনো একাগ্রতা বা খুশু হারিয়ে না গেলে কোনো সমস্যা নেই, পড়া যাবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রজব আলী ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে ইমামের পিছনে দোয়া কুনুত যখন ইমাম পড়ে তখন আমিন তো বলি, কিন্তু মাঝে মধ্যে মনে মনে আল্লাহর কাছে চাই, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে চাই, তো এটা আসলে চাওয়া যায় কিনা। জি, আপনি চাইতে পারেন, আপনার যে কোনো মনের আশা আকাঙ্ক্ষা আপনি চাইতে পারেন। কল্যাণমূলক ভালো যেগুলা, কবরের আযাব থেকে বাঁচার জন্য পানা চাইতে পারেন, জাহান্নাম শাস্তি থেকে শাস্তি থেকে বাঁচার জন্য পানা চাইতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু ইমামের যে যে দোয়া করে সেই দোয়ার তো আপনাকে খেয়াল রাখতে হবে, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আপনাকে আমিন বলতে হবে। এরপরও যদি সময় থাকে যখন ইমাম অন্যভাবে আল্লাহর উপর দুরূদ সানা পড়তেছে অথবা রাসূলের উপর দুরূদ পড়ছে, তখন আপনি মনে মনে যদি আপনার চলে আসে যে আল্লাহ ক্ষমা করো, তাহলে তাতে কোনো সমস্যা নেই। এটা আপনি মনে মনে আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছিলেন, লাস্টে নাম্বার 930,
যে আপনার কাছে 2 লক্ষ টাকা ক্যাশ আসে কিন্তু 4 লক্ষ টাকা ঋণ আছে, তাহলে জাকাত দিতে হবে কিনা? জি না, আপনার জাকাতের যে নিসাব সে নিসাব পরিমাণ হয়নি, কারণ জাকাত দেওয়ার যে নিসাব আপনার 7.5 ভরি স্বর্ণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ সমপরিমাণ হতে হবে। আর বর্তমান বাজারে 7.5 ভরির দাম হচ্ছে মোটামুটি 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকার উপরে হলে আপনাকে জাকাত দিতে হবে। আর রূপা হিসাব যদি করেন, তাহলে রূপা হয়তো আরো কম, তো রূপার আমার দাম জানা নাই, সেই হিসাবে রূপাটা আমি বলতে পারছি না। আরো কমে যদি হয় তাহলে জাকাত দিতে হবে। কিন্তু আপনার স্বর্ণের যে সমপরিমাণ হিসাব করলে সেই পরিমাণ এখনো হয়নি, সেই হিসাবে জাকাত দিতে হবে না। আর বলছেন যে 4.5 লক্ষ টাকা ঋণ আছে, যদি আপনি এই 2 লক্ষ টাকা আর ওই 4.5 লক্ষ টাকা একসাথে মিলাইয়া দেন তাহলে জাকাত অবশ্যই আপনার ফরজ হয়ে গেছে। আর যদি ফরজ হয়েছে তাহলে এই শর্তে যে 1 বছর পার হয়েছে কিনা, পার হলে সে জাকাত দিবেন। তবে আরেকটা শর্ত হলে ওই ঋণ আপনি পাবেন এই আশা যদি থাকে তাহলে জাকাত দিবেন। আর যদি ঋণটি পাওয়ার আশা নাই, যে আমি কোন মুহূর্তে পাবো এটা জানা নাই, নিশ্চয়তা নাই, এমন লোকের কাছে আছে, দেরি হবে, তাহলে আপনি জাকাত এটা দিতে হবে না, কারণ এটা আপনার আয়ত্তের বাইরে। যদি নিশ্চিত এভাবে জানতে পারেন যে আমি টাকাটা যে কোনো মুহূর্তে পেয়ে যাব, এখন যদি চাই এখনই পাবো, তাহলে আপনি জাকাত দেন। আর যদি এমন সম্ভাবনা থাকে যে আপনি দেরি হবে, আপনি এখন পাবেন না, তাহলে এটা জাকাত দিতে হবে না। আপনার এই 2 লক্ষ টাকারও না, আপনার এই 4.5 লক্ষ টাকা ঋণ আছে এটারও না। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাগর আহমদ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে শারীরিক সম্পর্ক করলে তো গোসল ফরজ হয়, বাট গোসল না করে শুধু উজু করে নামাজ পড়লে কি নামাজ হবে নাকি? জি না, নামাজ হবে না। গোসল যেহেতু ফরজ, সেই হিসাবে উজু করে নামাজ কিভাবে হয়? যে সমস্ত কাজ ফরজ আদায় করলে না করলে কি আপনার ইবাদত হবে? জোহরের আপনার 6 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। এখন আপনি সুন্নাত পড়ে বেরিয়ে চলে আসলেন, ফরজ পড়লেন না, তাহলে কি জোহরের হক আদায় হলো? জোহরের নামাজ হবে? কোশ্চিন কালো না, হবে না। তো সুতরাং গোসল ফরজ হয়ে গেলে অবশ্যই গোসল করতে হবে। গোসল ফরজ হলে তাতে স্বপ্নদর্শের মাধ্যমে হোক অথবা স্বামী স্ত্রী মিলন করার মাধ্যমে গোসল ফরজ হোক, গোসল ফরজ হলে আপনাকে অবশ্যই গোসল করতে হবে। যদি পানি আপনার কাছে আছে, সবকিছু রেডি, আপনি গোসল করবেন না, কেমন করে উজু করে নামাজ হয়? উজু করে নামাজ হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এক ভাই জানতে চেয়েছিলেন যে একশা পরিমাণ যে জাকাতুল ফিতর দিতে হয়, একশা হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন, অর্থাৎ ফিতরা, আমরা যে ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদে যে ফিতরা আদায় করি সেটার পরিমাণ, আর সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন একশা সে খাদ্য জাতীয় থেকে। তো এটার পরিমাণ কত? যে এটার পরিমাণে বলা হয়েছে যে সা দ্বারা উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সা, সেটাকে বোঝানো হয়েছে চার একজন ব্যক্তির 2 হাতে একত্রিত করে যা মুষ্টি হয়, 4 বার নিলে যে পরিমাণ হয় সেটাকে সা বলা হয়েছে। আর এটা ওজন করতে গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের হিসাব অনুযায়ী একটা মতনৈক্য আছে। তবে আমাদের দেশে সাধারণত একশা সমপরিমাণ 2.5 কিলো থেকে 3.25 কিলো, 2.5 কিলো থেকে 3.25 কিলো দিলে আপনার একশা সমপরিমাণ হবে। বিভিন্ন কম বেশি হতে পারে, কিন্তু আমাদের দেশের হিসাব অনুযায়ী এটাকে হিসাব করা হয়েছে যে মোটামুটি 2.5 কিলো অথবা 3 কিলো বা 3.25 কিলো এরকম। তা 2.5 কিলোটাই প্রচলন, বা 2.5 কিলোটাই আপনি যদি আদায় করেন তাহলে সেটাই একশা পরিমাণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একশা সম পরিমাণ 2.5 কিলো চাউল আপনি দিবেন, সেটাই আপনার জাকাতুল ফিতর। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন লাস্টের 388 নাম্বার, যে রোজা অবস্থায় টেস্টের জন্য ব্লাড বা রক্ত নেওয়া যাবে কিনা? জি যাবে, টেস্টের জন্য রক্ত নিলে অল্প রক্ত, তাতে কোনো রোজা ক্ষতি হবে না। কিন্তু অতিরিক্ত যেটা সিঙ্গা লাগানোর মাধ্যমে বা সিরিজের মাধ্যমে যেটা নেওয়া হয়, যে আরেকজনকে ব্লাড দিবে, এটা না। কিন্তু টেস্টের জন্য আপনি রক্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আশরাফুল ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে কিছু ভণ্ডরা জিকির করে, নেচে নাচ গান করে, তাতে খুব মজা লাগে। তো এমনি মজার জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য দেখা যায় কিনা, মানে আমলের জন্য নয়,
তেমনি ভালো লাগে তাই দেখতে পারে কিনা। জি না, এটা দেখা যাবে না। হ্যাঁ, আপনার আপনি এমনি একবার দেখলেন বাস, তারা কি জিকির করে এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার জন্য আপনি দেখতে পারেন, এরপর মানুষকে বিরত থাকতে বলবেন। কিন্তু পুনরায় আবার দেখবেন যে মনে খুব মজা লাগছে, হ্যাঁ দেখবো, এটা হতে পারে না, কারণ এটা তো শয়তানি হয়ে গেল। আর শয়তান দুনিয়াকে চাকচিক্য করতেছে বিভিন্ন দিক থেকে। খারাপ দিক তো আছে এখন, মানে মানে আধুনিক এবং মডেল জিকিরের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করতেছে শয়তান। আর তার মধ্যে এটা একটা। এখন যদি আপনি এটা দেখেন তাহলে আপনার মনটা সেদিকে ঝুঁকে যেতে পারে। অন্যান্য সাধারণ মানুষ তো বুঝে না, যে না জানি এটাই মনে হয় সঠিক, এটাই মনে হয় ঠিক, এই জন্য সেদিকে আপনার টান দিতে পারে বা ঝোঁক দিতে পারে বা সেদিকে আপনার ধাবিত হতে পারে। সেই জন্য অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে, এই ভণ্ডদের জিকির থেকে বিরত থাকতে হবে, মানুষের সতর্ক সাবধান করতে হবে। এই ধরনের জিকির দেখা মানে ওই শয়তানকে সহযোগিতা করা, উভয়টাই শামিল। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে সাদ্দাম ভাই, আপনি জানতে চেয়েছিলেন দুটি বিষয়। একটি হলো যে হাফ প্যান্ট পরে ওযু গোসল করা যায় কিনা। জি, এই বিষয়ে বলি আগে যে অবশ্যই যাবে, হাফ প্যান্ট পরে উজু করা যাবে। এটা উজু ভঙ্গের কোনো কারণ নাই, যে হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায়, এটা কোনো কারণ নয়। তবে আজবের খেলাফ বা আমাদের পর্দা, যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, চেষ্টা করবেন ঢেকে রাখা সবসময়। এরপরও যদি উপরে উঠে যায় কাপড় বা হাফ প্যান্ট পরে উজু করেন, তাতে কোনো উজু ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, গোসলের কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে ইশারের নামাজ আজানের পর পর পড়া যাবে কিনা। জামাতের টাইম অনেক দেরি আছে, কিন্তু আপনি ডিউটিতে যাবেন, জামাত ধরতে গেলে ডিউটির সমস্যা বা আপনার যে কাজে আছেন সেটার সমস্যা হতে পারে। এই কারণে আজানের পর পর নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ হবে কিনা। জি অবশ্যই হবে। নামাজের জন্য শর্ত হলো দুখুলুল ওয়াক্ত, অর্থাৎ নামাজের যে সময় সেটা প্রবেশ করা। তো আজান যেহেতু হয়ে গেছে, নামাজের সময়ও হয়ে গেছে, সেই কারণে আপনি আজানের পর পরে আপনি যদি কয়েকজন ভাইকে নিয়ে জামাত করেন তাতে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এরপর আপনি একাই যদি পড়েন তারপর আপনার নামাজ হয়ে যাবে। তবে জামাতের যে ফজিলত সেটা আপনি পেলেন না, জামাতের যেটা ফজিলত সেটা তো আপনি পেলেন না, কিন্তু আপনার নামাজ হবে। আর আপনারা যদি জামাত করে নামাজ পড়েন তাও কোনো সমস্যা নেই, আজানের পর পরই আপনি নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে আপনি ডিউটিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে রোজা অবস্থায় কাউকে ব্লাড বা রক্ত দেওয়া যায় কি না, আর যদি কাউকে দেয় তাহলে সেই দিনে রোজা হবে কিনা। জি সম্মানিত ভাই, এটাকে আমরা বলেছি যে পরীক্ষার জন্য ব্লাড দিতে পারেন, হালকা সামান্য যদি রক্ত কেউ দেয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু রক্তদান, অন্য কাউকে রক্ত যদি দিতে হয় তাহলে তো অনেক রক্ত লাগবে। এক ব্যাগ রক্ত আপনি যদি শরীর থেকে দেন তাহলে এটা হেজামার অন্তর্ভুক্ত হুকুমে পড়ে যাবে, যা সিঙ্গা লাগানো বলা হয়েছে হাদিসের ভাষায়, সেটার অন্তর্ভুক্ত পড়ে যাবে। আপনার রোজা অবস্থায় তো অতিরিক্ত ব্লাড বা রক্ত দেওয়া জায়েজ নয় বা দেওয়া যাবে না। এখন জরুরত ছাড়া, মানে এমন এমার্জেন্সি যে দিতেই হবে, এখন এই যদি আপনি এই মুহূর্তে ব্লাড না দেন তাহলে রোগীটা বাঁচানো যাবে না, তাহলে আপনার দিতে পারেন। আর সেই দিনে রোজা আপনাকে কাজা করতে হবে, অন্য সময় রেখে নিতে হবে। কারণ ব্লাড দেওয়ার পরে শরীর সাধারণত দুর্বল হয়, আর খেতেই হবে, পান করতেই হবে, না হলে তার ক্ষতি হবে। এই কারণে সেই দিন সে পান করবে, খাবে, আর এই দিনের কাজা অন্য সময় করে নিবে, আদায় করে নিবে। তবে সাধারণত যদি আপনি রাত্রে দেন এটাই আপনার জন্য উত্তম। যদি কেউ রাত্রে ব্লাড দেয় তাতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না, সমস্যা নেই। তবে দিনের বেলা যদি ব্লাড বেশি অতিরিক্ত দেন তাহলে সেই দিনের রোজা আপনাকে অবশ্যই, যদি জরুরিয়াত হয়, আর জরুরিয়াত নয় বা ইমার্জেন্সি নয় তাহলে রোজা অবস্থায় ব্লাড দেওয়া যাবে না। কিন্তু এমার্জেন্সি না দিলে আপনার রোগী মারা যাচ্ছে, এরকম অবস্থা যদি হয় তাহলে অবশ্যই দিবেন, আর এটা রোজাটা কাজা করবেন, অন্য সময় আদায় করে নেবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকা রাফিক।